আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি স্টুডেন্ট। আজকের ক্লাসে তোমাদেরকে শেখাবো ডট গুণ করা এবং মধ্যবর্তী কোণ নির্ণয় করা। জাস্ট ক্লাসটা মনোযোগ সহকারে করো। ভেক্টর অধ্যায়ে কিন্তু এই টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে চলে আসে। তো ভাইয়া ফার্স্টে আমরা একটু ডট গুণ ফলের ক্ষেত্রে সূত্র শিখবো যে এ ডট বি ডট ভেক্টর এ ডট ভেক্টর বি সমান সমান এ বি কস থিটা, বা এখান থেকে আমরা কস থিটা সমান সমান যে সূত্রটা লিখতে পারি, এই যে বি এর সঙ্গে গুণাকার ছিল, এদিকে পার করে দিলে মানে এটাকে যদি আমরা এটার নিচে পার করে দিই তাহলে ভাগ হয়ে যাবে। এতটুকু তোমরা আশা করি জানো। ঠিক আছে, আশা করি বুঝছো। সূত্রটাই মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, এখানে তোমাকে বলে দিচ্ছে, দেখো যে ভেক্টর এ সমান এত, ভেক্টর বি সমান এত হলে ফার্স্টে বলছে ভেক্টর দুটির ডট গুণ করো। ফার্স্টে ডট গুণ করতে বলছে, এরপরে তোমাকে বলছে জাস্ট মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো দুইটা জিনিস কিন্তু আমরা একদম সহজ ভাবে শিখে ফেলবো। আর তোমরা যদি আরো ডিটেলস এই অধ্যায়ের ক্লাসগুলো চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও, তোমাদেরকে একদমই সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস দিয়ে দিব। আশা করি আরো সহজে তুমি বুঝতে পারবা। তো ফার্স্টে তোমাকে যেটা করতে হবে, এই যে ভেক্টর দুইটা ডট গুণ করবা। তো ভাইয়া ডট গুণ করা কি আসলে কঠিন না সহজ? ডট গুণ করা একদমই সহজ। এই যে এ ডট বি তুমি লিখবা, লিখে জাস্ট এখন গুণ করে দিবা। কিভাবে গুণ করবো ভাইয়া? খুবই সহজ। দেখো এখানে এ এর যে মানগুলো আছে না, দেখতে পাচ্ছ, এবং বি এর যে মানগুলো আছে, এই মানগুলোকে গুণ করবা। সহজ কথা হচ্ছে ভাই, আই ক্যাপের সাথে আই ক্যাপের মান গুণ করে দিবা, জে ক্যাপের সাথে জে ক্যাপের মান গুণ করবা, কে ক্যাপের সাথে কে ক্যাপের মান গুণ করবা। তুমি দেখো তো, এখানে আই ক্যাপের সঙ্গে 3 আছে, এখানে আই ক্যাপের সঙ্গে 2 আছে, তাহলে 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 3 দুগুণ 6 হবে কিনা বলো তো? একদম সহজ, আমি লিখে দিলাম 3 দুগুণ 6 প্লাস। আবার দেখো তুমি কি করবা, জে ক্যাপের সাথে জে ক্যাপ গুণ করবা, প্লাসে প্লাসে কি হবে? প্লাসই হবে। 4 ছক কত হবে? 24 হবে। আবার দেখো প্লাসে প্লাসে প্লাস হবে, আর এখানে তুমি 5 এর সাথে 1, কে ক্যাপের সাথে কোনো কিছু নাই মানে একটা কত আছে? 1 আছে। 5 এর সাথে 1 রে গুণ করলে কত হবে? 5 হবে। বুঝছো ব্যাপারটা? এখানে কিন্তু প্লাস মাইনাস হিসাব করতে হবে ভাইয়া। যদি এখানে একটা মাইনাস থাকতো তাহলে, ধরো এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে কি বলতে? প্লাসে মাইনাসে মাইনাস বলতা। তো আমরা এখানে এ বি ডট গুণ করে ফেলছি। তুমি যদি এটাকে গুণ করো বা যোগ করো, একদমই 6, আর এই সবগুলো যোগ করলে তোমার অ্যান্সার আসবে 35। তো ফার্স্টে কিন্তু দেখো আমরা ক নাম্বার প্রশ্ন করে ফেলছি। এগুলো জাস্ট এমসিকিউ টাইপ আসতে পারে, কিন্তু পরীক্ষাতে কিন্তু এই মধ্যবর্তী কোণ নির্ণয়টা আসে। চলো এবার আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখবো। তো ভাইয়া মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে, ফার্স্টে হচ্ছে এখান থেকে ডট গুণ বের করতে হবে। এরপরে এ এবং বি এর আলাদা আলাদা করে মান বের করতে হবে। তাহলে জাস্ট আমরা একটা বিষয় ফলো করব, একটু ভালো করে বুঝো। এ ভেক্টরটা, এ ভেক্টরটাকে যদি আমরা কখনো এভাবে লিখি, ধরো মডুলাস দিয়ে লিখলাম, এটা মানে কি বোঝায় জানো? এটার মানে বোঝায় হচ্ছে এ ভেক্টরের মান। এটা কি কি বোঝায়? এ ভেক্টরের মান। তুমি যদি এভাবে লেখো সেটাকে বোঝায় এ ভেক্টরের মান, অথবা যদি তুমি শুধু এ লেখো সেটাকে বোঝায় হচ্ছে এ ভেক্টরের মান। তুমি যে কোনো ভাবে লিখতে পারো, মডুলাস দিয়েও লিখতে পারো, মডুলাস ছাড়াও লিখতে পারো। এখন এ ভেক্টরের মান আমরা কিভাবে বের করবো? জাস্ট এটা রুট দিবা। ঠিক আছে, রুট দেওয়ার পরে ভাইয়া এখানে যে মানগুলো আছে না তার উপর স্কোয়ার করে দিবা। 3 উপর স্কোয়ার, মানে দেখো আই ক্যাপের উপর স্কোয়ার, তারপরে জে ক্যাপের উপর স্কোয়ার, কে ক্যাপের উপর স্কোয়ার, সূত্রে কিন্তু প্লাস হবে। তো আমি যেটা করবো, এখানে 3 এর উপর স্কোয়ার করে দিব, সূত্র অনুসারে প্লাস দিব, 4 এর উপর স্কোয়ার দিব, সূত্র অনুসারে প্লাস দিব, 5 এর উপর স্কোয়ার দিব, সূত্র অনুসারে এখানে প্লাস দিয়ে দিব। খুবই সহজ না? এই যে ভেক্টরের মান বের হয়ে গেছে। এটাকে যদি তুমি হিসাব করো ভাইয়া, তাহলে যেটা আসবে 5√2 আসবে। ক্যালকুলেটর হাতে নিয়ে জাস্ট চাপ দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবা। এই ভেক্টরের মান তো আমরা বের করে ফেলছি, তাই না? অবশ্যই তোমার কাছে 99x থাকতে হবে, তবেই কিন্তু এই মানগুলো এমন আসবে। অথবা তুমি যে মানটা পাও সেই মান বসায় করলেও হবে, সমস্যা নাই। তো সেম ভাবে আমরা তো চাইলে বি ভেক্টরের মানও বের করতে পারি। তুমি যদি মডুলাস দিয়ে চাও বের করতে পারো, হবে। অথবা তুমি শুধু বি লিখলেও হবে। মানে তুমি সূত্র যেভাবে লিখবা সেই অনুসারে মান বের করবা। এখন দেখো আমরা যে সূত্র লিখছিলাম, সূত্রের ভিতরে কোথাও কি মডুলাস ইউজ করছি? শুধু এ বি ইউজ করছি না? শুধু এ বি ইউজ করছি। তাহলে আমরা যখন ম্যাথ করব শুধু এ আর বি লিখেই করব, মডুলাস দিব না। তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখছি যে তুমি চাইলে এভাবে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো। তাহলে বি ভেক্টরের মান কি হবে? এখানে জাস্ট আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপের সহগগুলোকে স্কোয়ার করে দিবা। কত হবে? 2 স্কোয়ার, 6 এর উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার। তো যদি তুমি এটাকে হিসাব করো, দেখবে এখানে আসবে তোমার হচ্ছে √41 আসবে। ঠিক আছে, তো আমাদের এখানে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান বের করা হয়ে গেছে। এবার আমরা সূত্র জানি, যেহেতু মধ্যবর্তী কোণ নির্ণয় করব, মধ্যবর্তী কোণ নির্ণয় করা মানে হচ্ছে তোমাকে থিটার মান বের করতে হবে। তো তুমি সূত্র লিখবে, এটা cos থিটা সমান সমান এই সূত্রটা লিখে দিবা। তো আমরা জানি, জাস্ট লিখবা cos থিটা সমান সমান কি লিখবা? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড হচ্ছে এ বি।
বা এখানে আমরা জাস্ট cos থিটা লিখে ফেললাম। এখন দেখো a ডট b মানে a ভেক্টর ডট b ভেক্টরের মান কত? এখানে কিন্তু আমরা ফার্স্টেই ডট গুণ করছিলাম। এই যে ডট গুণ করে মান কত পাইছিলাম? 35। তো এখানে ডট গুণের মান বসায় দিব ভাইয়া 35। এখন a এর মান আর b এর মান। a এর মান পাইছি হচ্ছে 5√2 আর b এর মান √41। ২ টা মান এখানে বসায় দিবা। 5√2 তারপর এটাতে গুণ আকারে থাকবে অথবা ব্র্যাকেট ইউজ করে তারপরে লিখতে পারো √41। ব্র্যাকেট দিলেও গুণ বোঝায়, এমনিতে গুণও বোঝায়। এখন তুমি জাস্ট এখান থেকে কি এই ২ টাকে হিসাব করতে পারবা না? বলো তো? বা cos থিটা সমান এটাকে জাস্ট একবার ক্যালকুলেশন করে দিবা। চলো করি আমরা। উপরে আছে 35, উপরে আছে তোমার 35 ডিভাইডেড নিচে আছে হচ্ছে 5√2। এই 5 রুটের পাওয়ার 2, এরপরে গুণ চিহ্ন দিবা, তারপরে আছে হচ্ছে √41। এই রুট দিয়ে কত দিবা? 41 দিয়ে দিবা। ব্যাস। এখন তুমি ইকুয়াল করলে তোমার কিন্তু একটা অ্যান্সার চলে আসবে। এস ইকুয়াল ডি তে চাপ দিলে 0.0773 আসছে। তো এইটুকু হিসাব করে আসলো 0.773 আসছে। এটাই আসছে। তো আমাদের এখানে থিটার মান বের করব। মধ্যবর্তী কোণ মানে এখান থেকে অবশ্যই আমাদেরকে থিটা বের করতে হবে। তাহলে থিটা সমান কত হবে? এই cosটাকে ধরে এদিকে পার করে দিবা, তাহলে সেটা কি হয়ে যাবে? cos ইনভার্স হয়ে যাবে। তারপরে 0.773 হবে। এখন তুমি জাস্ট এটাকে যদি ক্যালকুলেশন করো ভাইয়া, তাহলে অ্যান্সার চলে আসবে তোমার। তুমি জাস্ট cos ইনভার্স দিবা। শিফটে চাপ দেওয়ার পরে cos এ চাপ দিবা। এখন তুমি এই যে মানটা বসায় দাও, 0.773 বসায় দাও। তারপরে এখানে ইকুয়াল দাও। তাহলে তোমার অ্যান্সার আসে 39.37। তাহলে এখানে কোণের মান কত আসলো? মধ্যবর্তী কোণের মান 39.37, এত ডিগ্রি। তো এইভাবে আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তো এই ক্লাস থেকে আমি কি শিখাইলাম বলতো? মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখাইছি। তারপরে তোমাকে এখান থেকে আমি ডট গুণ করা শিখাইছি। এ ভেক্টরের মান কি করে বের করবা, বি ভেক্টরের মান কি করে বের করবা সেটা শিখাইছি। আশা করি তুমি সবকিছু একদম ক্লিয়ারলি বুঝছো। কোনো কিছু নিয়ে যদি তোমার প্রশ্ন থাকে বা ডাউট থাকে, তুমি কিন্তু হোয়াটসঅ্যাপে সাপোর্ট নিতে পারবা। এখানে মেসেজ দিলে তোমাকে সেটা রিপ্লে করা হবে। তো ভাইয়া, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পেজে হলে লাইক কমেন্ট করে পাশে থেকেও। যারা বুঝো নাই তারা দয়া করে আমাকে জানাবা। আর তোমাদের জন্য অবশ্যই কিন্তু একটা সুপার এইচডব্লিউ দিয়ে দেবো, যেটা তোমরা নিজেরা করে আমাকে দেখাবা। কারণ আমি করে দিলে তো হবে না, তোমাদেরকে নিজেদেরকেও করতে হবে। 2i ক্যাপ, তারপরে 2j ক্যাপ মাইনাস k ক্যাপ আছে। আর এখানে তোমার b সমান হবে যেটা ভেক্টর b 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এই দুটো হলে ফার্স্টে তুমি যেটা করবা, 1 নম্বর কোশ্চেন হচ্ছে ডট গুণ করবা, ঠিক আছে? ফার্স্টে কি করবা? ডট গুণ করবা। তারপরে কি করবা? মধ্যবর্তী কোণ নির্ণয় করবা। জাস্ট এই ২টা তোমাদের কাজ, করে ফেলো। মধ্যবর্তী কোণ বের করো। তো ২টা করে আমাদেরকে হোমওয়ার্ক জমা দিয়ে দেও, ঠিক আছে?